নমস্কার বন্ধুরা। একটি কথা প্রচলিত আছে যে প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া কেউই এই পুরী শ্রীক্ষেত্রে পদার্পণ করতে পারে না। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল এই রথে পুরীতে আসা, আজ সেই ইচ্ছা পূর্ণ হলো। দেখো, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে আছে। दुर्ग के नंदन उनको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। সকলকে জানাই শুভ রথযাত্রা। 2024 6 জুলাই সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পুরী রথের উদ্দেশ্যে। সকালবেলা হাওড়া স্টেশনে পৌঁছাই বন্দে ভারত ধরবো বলে। এটা ছিল আমাদের লাইফের রথের দিন পুরীতে প্রথম এক্সপিরিয়েন্স। তো কেমন হবে সেটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট কৌতূহল ছিল। পুরী বন্দে ভারতের টাইমিং হলো সকাল 6:10, আর এটি হাওড়া স্টেশনের নতুন শাখা মানে 21 কি 22 নম্বর প্ল্যাটফর্মেই সাধারণত এসে থাকে। বন্দে ভারতে এটি ছিল আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। রথের সময় পুরীর ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল। আমাদের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি, তাই আমরা অনেক আগের থেকেই বন্দে ভারতে টিকিট কাটতে গিয়ে দেখি নর্মাল যে টিকিটগুলো ওগুলো প্রায় শেষ। আমরা এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কাটি, তাতে দুজনের পড়েছিল 4,835 টাকা ইনক্লুডিং ফুড, যেখানে আলাদা করে ফুডের জন্য 350 টাকা করে নিয়েছিল। যাক, বন্দে ভারতে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। আস্তে আস্তে যখন ট্রেনে উঠলাম, ভেতরকার টেকনোলজিক্যাল দিক থেকে একটু যথেষ্টই অ্যাডভান্সড অন্যান্য ট্রেনের থেকে আমরা যা এর আগে চড়েছি। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ভেতরে ভালোই লাগছিল। আর সেদিনকে মানে এই 6 জুলাই 2024 এই সময়েতে আন্দুলের কাছে কিছু রেলওয়ে কাজের জন্য আমাদের বন্দে ভারত শিডিউল টাইমের থেকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেটে ছেড়েছিল। ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের সামনে চলে আসে চা বিস্কিট। ট্রেন লেট হওয়ার দরুন মাথাটা খুবই বিগড়েছিল, কিন্তু ঠিক সেই সময় এরকম সুন্দর ফ্লেভারের চা আমাদের মাথাটা ছাড়তে সাহায্য করেছিল, আর আমরা বন্দে ভারতের মজা নিতে নিতে এগিয়ে চলছিলাম। এরপর এলো ব্রেকফাস্ট। আমাদের যে খাওয়ার জন্য যেটা টাকা নিয়েছিল তার মধ্যে এই ব্রেকফাস্ট আর সকালের চা ইনক্লুডেড ছিল। যেহেতু ট্রেন লেট ছিল, তাই বন্দে ভারত থেকে আমাদের জন্য মিনি লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, যেটিতে খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। কারণ আমাদের পুরী পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেছিল 4:30, যার শিডিউল সময় ছিল 12:30। পুরী স্টেশনে নেমেই রথের আমেজ চোখে পড়ছিল। বছরের অন্যান্য দিনের থেকে এই দিন পুরী স্টেশন ছিল সম্পূর্ণ আলাদা। খুব কষ্টে টোটো নিয়ে আমরা আমাদের হোটেল বিজয়া ইন্টারন্যাশনালে পৌঁছালাম, যেটি ছিল চক্রতীর্থ রোডে মে ফেয়ারের ঠিক পাশেই আর নীলাদ্রি সি বিচের ঠিক ওপরে। আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেছিল 5টা 5:30 মতো। হোটেলে প্রবেশ করতেই রিসেপশন থেকে আমাদেরকে অফার করা হলো একটি ওয়েলকাম ড্রিঙ্কস, যেটি তরমুজের শরবত ছিল। এই হোটেলের চারিদিকের পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছিল। সামনে সাজানো বাগান, এখানে একটা ব্যালকনি মতো করা, বাঁদিকেই আছে সুইমিং পুল, আর সামনেই সি বিচ। তো সব মিলিয়ে আমাদের হোটেল চয়েস যে ভুল হয়নি সেটা বুঝতে পারছিলাম। এবার চলুন ঘুরে দেখি আমাদের রুমটা।
রুম নাম্বার ছিল 142। রুমে ঢুকতেই ডান দিকে ওয়াশরুমটা বেশ সাজানো গুছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর ঘরে ঢুকে ডান দিকে বিছানার পাশে আপনারা একে একে দেখতে পারবেন একটি আয়না, একটি ফ্রিজ, একটি ড্রয়ার আর দুটো ওয়ার্ড্রপ, যেখানে আপনি আপনার ব্যবহার করা সেই সময় যতদিন সেই হোটেলে থাকবেন সেই জিনিসপত্র এখানে আপনি রাখতে পারবেন। জায়গাও বেশ ভালোই। এরপর আসছে সেই আসল ব্যাপারটা, যার জন্য এই রুমটাকে আমরা চয়েস করেছিলাম। রুমের ভেতর থেকেই দেখা যাচ্ছে বিশাল সমুদ্রের অপার সৌন্দর্য। রুম লাগোয়া যেই বারান্দা, সেই বারান্দায় প্রবেশ করলেই সামনাসামনি আপনি দেখতে পাবেন পুরীর সমুদ্র আর শুনতে পাবেন সমুদ্রের ঢেউয়ের গর্জন, যেটি আপনার মনকে শান্ত ও স্নিগ্ধ করে তুলবে। গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে বেসমেন্ট হয়ে বাগানের পথ ধরে আমাদেরকে বিচে প্রবেশ করতে হবে, আর আমরা সেটাই করছিলাম। এই যে সুন্দর বিচটিতে আমরা প্রবেশ করলাম, এর নাম নীলাদ্রি বিচ। এই নীলাদ্রি বিচটিকে হোটেলের ভ্রমণার্থীরা যেমন অ্যাক্সেস করতে পারে সহজেই, তেমনি সমস্ত সাধারণ মানুষই এটা অ্যাক্সেস করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। তবুও এই নীলাদ্রি সি বিচটি খুবই নিরিবিলি আর খুবই সুন্দর শান্ত পরিবেশ। চারপাশের পরিবেশটা এতটাই মনোরম যে নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারেন। নীলাদ্রি বিচের একদম গায়ে এই যে ডিভাইডারটা দেখছেন, এর ওই পারে হলো গোল্ডেন বিচ, সেটাকে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয়ে থাকে। গোল্ডেন বিচটি হলো একটি প্রাইভেট বিচ। গোল্ডেন বিচটা আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা চললাম আবার আমাদের হোটেলের দিকে। আসুন আমরা এই হোটেলের পুল সাইডটা একটু দেখে নিই। পুলের টাইমিং হলো সকাল 7টা থেকে রাত 8টা অবধি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, দীঘা বা মন্দারমণিতে সুইমিং পুলের যতটা ক্রেজ আছে, পুরীতে মনে হয় ততটাও নেই। এখানে মনে হয় সবাই সমুদ্রটাকেই বেশি ভালোবাসে। দেখুন পুল সাইড একদমই ফাঁকা। আবার আরো একটা কারণ হতে পারে, এখন রথের সময় এসেছি বলে হয়তো সবাই রথ দেখা নিয়ে বেশি উৎসাহিত। হোটেলটা ভালো করে এদিক ওদিক করে ঘুরে নিয়ে আমরা একটুখানি বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের দিকে। আমাদের হোটেলটা ছিল ওড়িশা রাজভবনের দিকে। ওই সাইডটা যতটাই নিরিবিলি, যতই স্বর্গদ্বারের দিকে এগোতে থাকলাম পুরীর জনসমাগম ততই স্পষ্ট হতে থাকলো। একই জায়গার দুটো বিচে বিস্তর ফারাক। নীলাদ্রি বিচ বা গোল্ডেন বিচ যতটাই নিরিবিলি ও শান্ত স্নিগ্ধ, এই বিচটি ততটাই প্রাণবন্ত ও জনবহুল। এই বিচের ধারে লাইন দিয়ে রয়েছে সারি সারি দোকান, আর প্রতিটি দোকানেই রয়েছে প্রচুর মানুষের ভিড়। এই দিন আমাদের ট্রেন লেট করায় আমরা অনেকটাই দেরি করে পৌঁছেছিলাম, সেই কারণে আমরা প্রচন্ডই টায়ার্ড ছিলাম। তাই হোটেলে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, পরের দিন যাতে তাড়াতাড়ি উঠে প্রভুর রথ দর্শন করতে যেতে পারি। পরদিন সকালে উঠে ব্রেকফাস্টটা সেরেই আমরা 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়েই চোখে পড়লো আমাদের মতোই সমস্ত দর্শনার্থী বিভিন্ন দিক থেকে মন্দিরের দিকে চলেছে। অনেকটা পথ হেঁটে অনেক গলি পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দিরের সেই সামনের রাস্তায়, যেখানে দণ্ডায়মান প্রভুর রথ। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি
আজকে সন্ধ্যেবেলা হয়তো দুপুরবেলার দিক থেকে সন্ধ্যেবেলার দিকে হয়তো প্রভু আসবেন, বেরোবেন। আর আজকে সন্ধ্যেবেলায় অল্প রথ টানা হবে, কিন্তু মেন রথটা হয়তো টানা হবে কালকে সারা সকাল। কালকে আমরা থাকতে পারবো না, আমরা আসলে আগে থেকে জানতাম না যে 2 দিন রথ বলে, তাই জন্য আমাদের টিকিটটা আজকে মানে কালকে কাটা ছিল। তো আপনারা যারা থাকতে পারবেন তো কালকেও থেকে যেতে পারেন। চলো সন্ধ্যেবেলা দেখি কতক্ষণ দেখাতে পারি। তাই দেখো জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে আছে দূরে, ওই যে দূরে। তো দেখি কতটা দূরে এগোতে পারি, প্রচন্ড ভিড়। সঙ্গে থাকো। চলো, শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। প্রথমবার আমরা দুজনে পুরীতে এসেছিলাম রথে। এই রথযাত্রার যা যা অভিজ্ঞতা হলো আমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। 7 তারিখ আমরা যে রাস্তা দিয়ে রথ যাবে সেখানে এসে পৌঁছেছিলাম সকাল 10:30 কি 11টা নাগাদ। দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, রথ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু প্রভু এখনো আসেনি। সময় এখনো নির্ধারিত হয়নি। এখানে ভক্তরা সবাই এখানে ভিড় করেছে। প্রথমবার পুরীতে রথের সময় এসে ভালোই লাগছে। তোমরাও কমেন্টসে জানিও কেমন লাগছে। এবার আপনাদের সাথে শেয়ার করব পুরীর রথের বিবরণ। যে 3টি রথ দেখতে পাচ্ছেন এর মধ্যে লাল হলুদ রঙের যে রথটি সেটি হলো জগন্নাথ দেবের, তার নাম নন্দীঘোষা। এই রথ 45 ফিট উচ্চতা আর 16টি চাকা আছে। জগন্নাথ দেবের রথে সাদা রঙের ঘোড়া দেখা যায়, আর এই রথকে যে দড়ি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া। এরপর মাঝে সুভদ্রা দেবীর রথের রং হলো লাল আর কালো, আর এই রথে যে ঘোড়া দেখা যায় সেটি হলো লাল। এই রথের নাম দর্পদলনা। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম স্বর্ণচূড়া। সুভদ্রা দেবীর এই রথের উচ্চতা 43 ফুট। এই রথে 12টি চাকা আছে। এরপর আসছি বলভদ্র দেবের রথ তালধ্বজা। এই লাল আর সবুজ রঙের যে রথটিকে দেখা যাচ্ছে সেটি বলরাম দেবের রথ তালধ্বজা। এই রথের উচ্চতা 44 ফুট। এই রথে 14টি চাকা আছে। যে দড়ি দিয়ে এই রথকে টানা হয় তার নাম বাসুলি। বলরাম দেবের রথে কালো রঙের ঘোড়া দেখা যায়। এবার আসি অন্য প্রসঙ্গে। পুরীর রথযাত্রার অর্গানাইজারদের ম্যানেজমেন্ট ছিল চোখে পড়ার মতো। রথের দিন সাধারণত খুবই গরম থাকে, আর এত জনসমাগমে লোকজনের অসুস্থ হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। তাই চারিদিকে ওয়াটার ট্যাঙ্ক দাঁড় করানো, আর সেখান থেকে পাইপ দিয়ে ক্রমাগত আমাদের জল ছেটানো হচ্ছিল, যাতে আমরা সেই সময় একটু স্বস্তি বোধ করি। আর মেডিকেল টিমের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। চারিদিকে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, ফার্স্ট এড সব কিছু একদম রেডি। কোনো মানুষ একটু অসুস্থতা বোধ করলেই তাদেরকে সাথে সাথে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করানো হচ্ছিল। সব মিলিয়ে এতদিন এই দৃশ্যগুলো আমরা টিভিতে বা বিভিন্ন ভিডিওতে দেখে এসেছি। চোখের সামনে এই অ্যারেঞ্জমেন্ট আর এরকম ঘটনা বা এরকম দিনের সাক্ষী থাকতে পেরে আমাদের খুবই আনন্দ হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর যখন সচক্ষে জগন্নাথ প্রভুকে দেখতে পেলাম, সত্যি কথা বলে বোঝাতে পারবো না, প্রাণটা জুড়িয়ে গেল। প্রভুকে দেখার জন্যই তো আসা। তো জোর হাত তুলে সবাই মিলে বলে উঠলাম, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা মাতা। প্রথমবার রথে পুরীতে এসে যা অভিজ্ঞতা হলো সেটা এই যে
রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই সময়টা আপনাকে পুরীতে কাটাতে হবে, কারণ রথের দিনের মজা একরকম, প্রচুর ভিড় কিন্তু একটা অভূতপূর্ব আনন্দ। রথ থেকে উল্টো রথের মাঝে যে সময় জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাতার রথ গুন্ডিচায় উপস্থিত থাকে, সেই সময় অনুষ্ঠানটিকে জনগণ অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। পুরী সম্পূর্ণ ভ্রমণ করতে এমনিতেই মানুষের 6 থেকে 7 দিন সময় লাগে, তাই আমি বলবো এই 7 থেকে 8 দিন সময় হাতে নিয়ে এই সময় অবশ্যই পুরী ভ্রমণ করতে, তাতে রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। প্রভুর দর্শন করেই আমরা আবার ফিরে এলাম হোটেলে। একটুখানি জিরিয়ে আর খেয়ে নিয়ে আবার বিকেলবেলা বেরোলাম গোল্ডেন বিচ দেখব বলে। এখানেই গোল্ডেন বিচে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। আগেই বলেছি এটি একটি প্রাইভেট বিচ। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা, সেটাও 3 ঘন্টার জন্য। এই বিচটি প্রচণ্ড ওয়েল মেনটেন্ড। একটা দুটো পাতা বা নারকেলের খোলা যাই পড়ে থাকছে, স্টাফরা এসে সাথে সাথে তুলে নিয়ে কালেক্ট করে ফেলে দিচ্ছে। আমার কর্তামশাই আবার ফুটবল দেখলে ঠিক থাকতে পারে না। যেই দেখলো একজন ফুটবল খেলছে, সাথে সাথে চলে গেল তার সাথে ফুটবল খেলতে। কর্তামশাইয়ের খেলা দেখতে আমারও খুব ভালোই লাগে, তাই জন্য টুক করে একটা ছোট্ট ভিডিও করে ফেললাম। এই যে হোটেলটি দেখছেন এর নাম গোল্ডেন প্যালেস, যেটি গোল্ডেন বিচের ধারেই অবস্থিত। এই হোটেলটাকে নিয়ে একটি স্ক্যামের সম্মুখীন হয়েছিলাম আমরা। যে নাম্বার থেকে হোটেলটা বুক করছিলাম আমাদেরকে বলেছিল অ্যাডভান্স করে দিতে, বুকিংও আছে। পরে জানতে পেরেছিলাম সেই নাম্বারটা পুরোটাই ফেক। এরকম প্রচুর ঘটনা হয়ে থাকে পুরীতে। যারা আসবেন একটু যাচাই করে আপনারা বুক করবেন। আমরা যে হোটেলে ছিলাম মানে বিজয়া ইন্টারন্যাশনাল, আর এই গোল্ডেন প্যালেস হোটেলের নাম্বার আমাদের ভিডিওতে দেয়া থাকবে। যারা আসবেন বুক করতে চাইবেন তারা এই নাম্বার থেকে বুক করতে পারেন। গোল্ডেন বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে এলাম। রাত্রিবেলা আমাদের হোটেলটাকে দেখতে কিন্তু বেশ লাগছিল। এই হোটেলের লনে বসে বা একতলা বা দোতলায় যে ব্যালকনি আছে সেখানে বসেও বেশ খানিকটা টাইম কাটিয়ে দেওয়া যায়। আবার স্ন্যাক্সও খেতে পারেন বসে। পরের দিন ভোরে 5:45-এ আমাদের ট্রেন। আমরা হোটেল থেকে ভোর 4টের সময় চেক আউট করে যাব, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। ভোরবেলা 4:20-25-এর মধ্যেই আমরা স্টেশন চত্বরে পৌঁছে গেলাম। পুরীর পুরো স্টেশন চত্বরটাকে এবং প্ল্যাটফর্মের ভেতরেও এত সুন্দর সাজিয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলে এলো পুরী থেকে বিদায় নেওয়ার পালা। আমাদের ট্রেন শতাব্দী মোটামুটি রাইট টাইমেই স্টেশন ছেড়েছিল। জীবনে প্রথমবার পুরীতে রথ দর্শনের অভিজ্ঞতা আমাদের তো অসাধারণ ছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধুরা এক্সপ্লোর উইথ শিল্লবীকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা। জয় জগন্নাথ।